আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তো বেগুন দিয়ে করব আমি ইলিশ মাছটা। আগে আমি একটু কালো জিরে দিয়ে নিই এর মধ্যে। আমি কালো জিরা দিয়ে বেগুন দিয়ে দিয়েছি, দেখো। এবারে আমি বেগুনটা বেশি কিন্তু ভাজবো না, অল্প একটু ভাজবো। তো ভাজা প্রায় হয়েও গেছে। এইবারে আমি এর মধ্যে সর্ষে বাটা আর কটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি আমি কষিয়ে নেব, একটু কষিয়ে তারপরে আমি জল দেব। দেখো আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। তো মিক্সির বাটিটাই ধুয়ে জল দিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি মাছগুলো দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে। এবারে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। তো আমি এবারে ধনেপাতা দিয়ে আস্তে করে নামিয়ে দেবো। একটু ফুটে উঠুক, ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে নামাবো। আমার কিন্তু এই মাছের ঝালটা, ইলিশ মাছের ঝালটা প্রায় হয়ে গেছে বেগুন দিয়ে। এইবারে আমি এর উপরে ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আমার এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছগুলো ভেসে উঠেছে, সব ডিমালা মাছ। তোমার মাছের ঝোলটা হয়ে গেল।